ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এরপর রয়েছে বিজেপির রবীন্দর রায়না, তবে পিছিয়ে পড়েছেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট ৪৯টি আসনে এগিয়ে গিয়েছে। এখানে বিজেপি এগিয়ে আছে ২৫টি আসনে। কড়া নিরাপত্তার মধ্যে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। জম্মু ও কাশ্মীরে ৩টি দফায় বিধানসভা নির্বাচন হয়েছে গত ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৩টি দফায় জম্মু ও কাশ্মীরে মোট ৬৩.৮৮% ভোট পড়েছে। পিপলস পালসের সমীক্ষা বলছে, জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স, জিততে পারে ৩৩ থেকে ৩৫টি আসন। কংগ্রেস ১৩ থেকে ১৫টি আসনে জিততে পারে। বিজেপি জিততে পারে ২৩ থেকে ৩৭টি আসন। পিটিভির ঝুলিতে যেতে পারে ৭টি থেকে ১১টি আসন, অর্থাৎ ইন্ডিয়া জোট মিলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে ইন্ডিয়া টুডে এবং সি ভোটারদের এক্সিট পোল বলছে, জম্মু ও কাশ্মীরে ৪০ থেকে ৪৮টি আসন পেতে পারে ইন্ডিয়া, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স। শুধুমাত্র কাশ্মীর উপত্যকায় ইন্ডিয়া জোট পেতে পারে ২৯ থেকে ৩৩টি আসন। বিজেপি একটি আসনে জিততে পারে। পিটিভি জিততে পারে ৬ থেকে ১০টি আসনে। অন্যান্যদের ঝুলিতেও ৬ থেকে ১০টি আসন যেতে পারে।